নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কলি। এই পেঁয়াজ কলির সাথে দেব আমি একটা বড় সাইজের আলু। যেহেতু আলুটা বড়, একটা হলেই হয়ে যাবে। আর নিয়ে নিচ্ছি ফুলকপি। এখানে আমি গোটা ফুলকপিটা নেব না, আগে ফুলকপিটার কিছুটা অংশ রান্না করেছি, বাকি যে ফুলকপিটা ছিল সবটাই নিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ কলিটা 200 গ্রাম আছে। পেঁয়াজ কলিটা বেশ লম্বা, পুরোটা কিন্তু আমার ক্যামেরায় আসছে না, সেই জন্যে এদিক থেকে ওদিক করে দেখালাম। এবার এই ফুলকপি, আলু আর পেঁয়াজ কলিটাকে আমি ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি, কারণ এটাকে ভালো করে কেটে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। তোমরা কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। দেখো, কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আলুটাকেও ছোট ছোট করে কেটেছি, একটা বাটির মধ্যে আলাদা করে রেখেছি। আর পেঁয়াজ কলিটাকেও একটা আলাদা বাটির মধ্যে রেখেছি। আর ফুলকপিটার থেকে জল ঝরানোর জন্যে ঝুড়িতে রেখেছিলাম, এখন এটা আমি এই স্টিলের প্লেটে ঢেলে নিলাম। ফুলকপিটাকেও কিন্তু ছোট ছোট করে কেটেছি, আর ফুলকপির যে ডাঁটিগুলো সেগুলোও কিন্তু ফেলিনি, ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ ওই নরম ডাঁটিগুলোও খেতে বেশ ভালো লাগে। এইভাবে ফুলকপিটাকে আলাদা রাখতে হবে, আর আলু পেঁয়াজ কলিকেও আলাদা রাখতে হবে। আর এটা কিন্তু আমি বানাবো মূলত গোটা জিরে দিয়ে। আর এই পরিমাণের জন্যে 1 চামচ ভর্তি করে জিরে নিলেই হয়ে যাবে। তাই তোমরা কেউ স্কিপ করো না, আমি শুধুমাত্র এই জিরেটা দিয়ে কিভাবে বানাই সেটা কিন্তু তোমরা দেখো, স্কিপ করে দিলে বুঝতে পারবে না। দেখো, এরকম একটা রেসিপি ঝটপট বানানো হয়ে যাবে, কিন্তু খেতে বেশ ভালো লাগবে। রান্না করার জন্যে গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। ততক্ষণে কড়াটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার আলুগুলো। সব আলুগুলো সবের প্রথম দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে আলুটাকে নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো ছিল, এখন কমিয়ে দিয়েছি, যেহেতু তেলটা বেশ গরম হয়ে গিয়েছিল। আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি ভেজে নিলাম। আলুটা এখন অনেকটাই ভাজা ভাজা ভাব হয়ে গেছে। এইভাবে যখন আলুটা ভালো করে ভাজা ভাজা ভাব হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে আবার একটু বাড়ালাম। এবার এতে দিয়ে দিচ্ছি আমি ফুলকপিগুলো। সব ফুলকপিগুলো একেবারেই দিয়ে দেবো। আবার আলুর সাথে ফুলকপিটাকে এবার নাড়াতে থাকবো। একটানা প্রায় আমি 3 মিনিটের মতো আলু আর ফুলকপিটাকে নাড়ালাম। বেশ ভালো করে তেলটা পুরো ফুলকপির মধ্যেও মিশে গেছে। এইভাবে ভালো করে আলু আর ফুলকপিকে মিশিয়ে নেওয়ার পর এবার এটা ঢেকে দিচ্ছি। প্রায় মিনিট 3 বাদে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। খুন্তি দিয়ে আলু আর ফুলকপিটাকে একটু নেড়ে দেবো। যেহেতু ঢেকে রেখেছিলাম, একটু জল জল ভাব এসেছে। ফুলকপিটাকে ভালো করে নেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও আলু ফুলকপিটাকে নাড়াতে থাকবো। লবণ চিনিটাও তাতে করে ভালো করে আলু ফুলকপির মধ্যে মিশে যাবে, আর আলু ফুলকপিটাও ভালো করে ভাজা হবে। ভালো করে লবণ চিনিটা মিশিয়ে নেওয়ার পর একটু জায়গা করে নেব মাঝখানে। ওই মাঝখানটাতে দিয়ে দেবো জিরেটা। জিরেটা কি হয়, আগে দিয়ে দিলে এই ফুলকপি ভাজা হতে হতে জিরেটা তো ছোট, তলায় চলে যায়, সেই জন্যে পুড়ে যায়, ততটা ভালো লাগে না, কালো হয়ে যায়। তাই আলু ফুলকপি এইভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন জিরেটা দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। এইভাবে পেঁয়াজ কলিটা দিলে জিরেটা আর পেঁয়াজ কলিটা খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। বেশ ভালো করে কিন্তু সব কিছু মেশানো হয়ে গেছে। দেখো, সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ।
আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে আলু, ফুলকপি, পেঁয়াজগুলিকে নাড়াতে থাকবো, যাতে ভালো করে হলুদ আর লঙ্কার গুঁড়োটা পুরো রেসিপিটার মধ্যে মিশে যায়। দেখো সুন্দরভাবে মিশে গেছে আর কালারটাও আগের থেকে বেশ সুন্দর হয়ে গেছে। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা আবারও ঢেকে দিচ্ছি। আবারও প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। খুন্তি দিয়ে এবার ভালো করে সব কিছুকে একটু নেড়ে দেবো। যেহেতু আমি এই রান্নাটায় জল দেব না, সেই জন্যে একটু ঢেকে ঢেকে করেছি, কারণ এতে জল দিলে কিন্তু ভালো লাগে না। ভালো করে পুরো সব কিছুকে একবার নেড়ে দিলাম। এতে আরও একটু ঝাল করার জন্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। আমরা একটু ঝাল পছন্দ করি, সেই জন্যে কাঁচা লঙ্কাও দিলাম। তবে তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিও, কারণ লঙ্কাটা সবাই সমান খায় না। যাদের বাড়িতে লঙ্কা বেশি খায় তারা লঙ্কা দেবে, যারা লঙ্কা কম খাও তারা লঙ্কা কম ব্যবহার করো। এই রেসিপিটা কিন্তু বেশ সুন্দর লাগে রুটির সাথে খেতে। আমি কিন্তু আজকে এটা বানাচ্ছি রুটিতে খাওয়ার জন্যে। শীতের সন্ধ্যায় এরকম একটা সিম্পল রেসিপি রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এটা কিন্তু হয়ে গেছে, এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে এই প্লেটটার মধ্যে ঢেলে নিচ্ছি। এটা শুধু রুটি নয়, ভাতের সাথেও খেতে ভালো লাগবে, আর রুটি, পরোটা, লুচি, মুড়ি সবের সাথে খাওয়া যাবে। আর দেখো কত চটপট করে শুধুমাত্র একটু গোটা জিরে দিয়ে বানিয়ে নিলাম, আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম উপর থেকে। বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে শীতের সন্ধ্যায় এরকম একটা সুন্দর রেসিপি সবাই ডিনারের জন্যে বানিয়ে নিতে পারে। এটা রুটি, মুড়ি, ভাত, পরোটা, লুচি সবের সাথে দারুণ লাগবে। আর আমার আরও রেসিপি দেখতে চাইলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার জানা রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে। চলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি।